সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা একটু সবাই বেশি বেশি শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন। সর্বপ্রথম আমি আমার স্ক্রিনের ভিডিওতে একটি ভিডিও ফুটেজ শেয়ার করতেছি, সেই ভিডিওটা একটু সবাই মনোযোগ সহকারে দেখুন। টাকাটা গণল হয়েছে। ঠিক আছে, 1 লাখ টাকা। হ্যাঁ, আর বাচ্চাকে দেখতে দিবেন। যে মেয়ের মা যত বেশি চালাক, সে মেয়ে পায় তত বেশি তালাক। এই মেয়েটি সংসার ভাঙার পর, ডিভোর্সের পর কাবিনের টাকা হাতে পেয়ে সে কিরকম খুশি হয়েছে আপনার ভিডিও ফুটেজে দেখেছেন। পারিবারিক সামান্য কিছু কলহের কারণে তাদের মধ্যে আজকে ডিভোর্স হয়ে গেছে। তাদের একটি ছোট্ট বাচ্চা মেয়েও আছে। কাবিনের টাকাগুলো পেয়ে কিন্তু সেই মেয়েটি এবং মেয়ের মা খুশি হলেও কিন্তু তারা বুঝতে পারেনি তারা কত বড় ভুল করেছে। একটি ছোট্ট মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। এই ডিভোর্সের কারণে কিন্তু শুধুমাত্র একটি সংসার ভাঙে না, দুটো পরিবারের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। দুটো পরিবারে কিন্তু একদম নিঃশেষ হয়ে যায়। একটি সংসারে, একটি পরিবারে কিন্তু ডিভোর্স হওয়ার প্রধান কারণ হচ্ছে কিছু ছোট ছোট বিষয়কে কিন্তু বড় করে দেখা, মানিয়ে নেওয়া। এরপরে কিন্তু মেয়ের মায়েরও কিন্তু কিছু দোষ ত্রুটি থাকে। যখন মেয়ে কোনো ছোট ভুল করে, মা কিন্তু প্রশ্রয় দিয়ে ফেলে, যার কারণে এই মেয়েরা কিন্তু সাহস পায় তাদের সংসার ভাঙা। পরবর্তীতে কিন্তু তারা অবশ্যই বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে। একসময় গিয়ে সে কিন্তু অবশ্যই বুঝতে পারে। আর কিছু কিছু মেয়ের মা আছে যারা কিনা মেয়েকে বিয়ে দেওয়ার পর বসেই থাকে শুধুমাত্র মেয়ের কাবিনের টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য। ডিভোর্সের মাধ্যমে কাবিনের টাকাটা হাতিয়ে নেওয়ার জন্যই কিন্তু তারা বসে থাকে এবং পরিবারে অশান্তি সৃষ্টি করে, যাতে মেয়ের ডিভোর্স হয়ে যায় এবং কাবিনের টাকাটা জামাইয়ের কাছ থেকে হাতিয়ে নিতে পারে। আমি এই ভিডিওটা করেছি শুধুমাত্র একটু সচেতনতার জন্য, যাতে মানুষ এইসব ভুল থেকে অন্তত রেহাই পায়। এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামতটা কি সবাই একটু কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।